খবরদার আমার যুবক তরুণ ভাইয়েরা, প্রযুক্তির অপব্যবহার করে নিজেকে ধ্বংস করে দিও না। এই যে মোবাইল ফোন কিংবা প্রযুক্তির যত সাইড আছে সব আমাদের কল্যাণের জন্য, ভালোর জন্য, কিন্তু এগুলোর পজিটিভ সাইড গ্রহণ করে নেগেটিভ সাইডটাকে বর্জন করতে হবে। এই যে মোবাইল, এটা হলো যুব সমাজ ধ্বংসের সবচাইতে বড় উপাদান। এটা হলো চরিত্র বিধ্বংসী একটা ভয়াবহ ফিতনা। এই মোবাইল ফোন হাতে নিয়ে তুমি সারাদিন মোবাইলে গিয়ে ইউটিউবে তুমি আজে বাজে জিনিস, অশ্লীল গান বাজনা, নাটক, সিনেমা দেখার যেমন সুযোগ আছে, তেমনি ইউটিউবে ঢুকে কোরআন তেলাওয়াত, ইসলামী লেকচার শোনারও সুযোগ আছে না নাই? তাহলে আমাকে আপনাকে যেটা করতে হবে, নেগেটিভ সাইড বর্জন করে পজিটিভটা ধরতে হবে। গান বাজনা, অশ্লীলতা, বেহায়াপনা, জিনা সবকিছু থেকে আমরা সেভ করব নিজেকে। একজনকে ভয় করে, তিনি কি? রাতের বেলা আমার হাতে মোবাইল আছে, আমার আব্বু আম্মুর রুমে ঘুমায়, ভাই বোন সবাই যার যার রুমে ঘুমায়। এখন আমার হাতে মোবাইল আছে, ওয়াইফাই, ইন্টারনেট সব আছে। আমি চাইলে আজে বাজে ভিডিও দেখতে পারি, অশ্লীল ভিডিও দেখতে পারি, নাটক সিনেমা দেখতে পারি। কেউ হয়তো ঘরের কেউ দেখবে না, জানবে না, কিন্তু ঘরের কেউ না দেখলেও না জানলেও আমি যে একা রুমে অন্ধকার ঘরে আছি, দরজা বন্ধ, সেই বন্ধ দরজার ভেতরে অন্ধকার রুমে আমার সব কিছু যিনি দেখেন, তিনি কি? সে আল্লাহকে ভয় করে অশ্লীলতা থেকে, বেহায়াপনা থেকে, নোংরামি থেকে যুবক তরুণ ভাইয়েরা নিজেকে সেভ করা যাবে তো? কিতাব মাতো না কেন ইনশা। এরপরে নবীজি বলেছেন, ইন্না মিনাশ সরাতিস সাআ ইউকতারাজ জিনা, কিয়ামতের আগে জিনা ব্যাপক হারে বেড়ে যাবে। এখন যুব সমাজ জিনার দিকে যাওয়ার জন্য কত উপায় উপাদান আছে। আমার যুবক ভাইদেরকে বলবো, ও আমার যুবক ভাইয়েরা, চোখের জিনা, কানের জিনা থেকে নিজেকে হেফাজত করো। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার ধারে কাছেও যাও না। চোখ দুইটা আছে বলে রাস্তাঘাটে মেয়েদেরকে দেখলে এই চোখ দিয়ে পরনারীর দিকে তাকিয়ে চোখের জিনা করো না, কারণ চক্ষুটাকে নিচের দিকে রাখতে হবে। আদেশটা কার? আল্লাহ কোরআনে বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ও নবী মুমিন পুরুষদেরকে বলেন তারা যেন তাদের চক্ষুকে পরনারী থেকে নিম্নগামী করে। আদেশটা কার? আল্লাহ। কষ্ট নেই আপনারা? ও গত কয়েকটা দিন আগে এক অন্ধ লোকের লগে আমার দেখা হয়েছে। অন্ধ, এই বিচারা চৌকে দেখে না। আমি বিচারারে কইলাম, আচ্ছা ভাই, আপনি যে চৌকে দেখেন না, আপনার খারাপ লাগে না? হয় না, আমার খারাপ লাগে না। আমি কই গীতা কই, এই দুনিয়া যে সুন্দর, দুনিয়ার মানুষ তো সুন্দর, আসমান জমিন সব তার সুন্দর। এই সুন্দরের মহা কারিগর কে? দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আমি হইলাম, ভাই আপনি যে চৌকে দেখেন না, খারাপ লাগে না? হয় না। হইলাম, এই যে আল্লাহ দুনিয়ায় এত মানুষরে চৌকে দেখার শক্তি সামর্থ্য দিলা, আল্লাহ আপনারে দিলা না, আল্লাহর উপরে আপনার কোনো অভিযোগ নাই? হয় না, অভিযোগ নাই। হইলাম, ভাই খৌকা আপনি হইলা আপনার খারাপও লাগে না, আল্লাহর উপরে অভিযোগ নাই, কেনে খৌকা চাই? উত্তর দিছে কিনা জানেননি? হয় হুজুর, আপনি হুজুরে লিখিত হইব, আপনার চৌক আছে, আপনার গুনাহ করার সুযোগ আছে, আমার চৌক নাই, গুনাহ করার সুযোগ নাই। সুন্দর কথা, ঠিক আছে নি? আসলেই তো তাই। একজন অন্ধ লোকের হাতে যদি এই স্মার্টফোন দেওয়া হয়, তার চোখের তো আলো নাই, চোখে দেখার শক্তি নাই, তার চোখের জিনা করার কোন সুযোগ? আমার আপনার চোখ আছে, চোখের জিনা করার সুযোগ আছে। সুতরাং আমার যুবক তরুণ ভাইয়েরা, এই চোখ যার দেওয়া নিয়ামত, তিনি কে? হায় 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 হায়, চোখ যে কত বড় নিয়ামত হলো আপনারা। ইয়া আল্লাহ, এই চোখ দিয়ে তো আমরা দুনিয়ার সবটা দেখি। এই চোখ নিয়ে গবেষণা করে ক্যামেরা আবিষ্কার হয়ে গেছে। এই চোখ, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ সুন্দর করে মানুষরে বানাইছেন। আচ্ছা, গরুর চোখ দেখছেন নি আপনারা? গরুর চোখ হইল তার মাথার দুই দিকে না নেই। গরুর লাখান যদি আপনার একটা চোখ ওখান হইতো আর একটা অন্য হইতো, কোনো গিয়ে আর ফুটবল খেলতে পারলো না। আর ফুটবল খেলার গিয়ে হেড মারলে তার চোখ শেষ। কথা ঠিক আছে নি? আল্লাহ চোখ দিছেন খফালর তলে, আবার খফালর তলে দিয়া কি সুন্দর কারিগরি ব্যবস্থা, উফরে আবার হাত দিয়েও দিছেন। আনা উষ্টা গাইয়া পড়লে চোখ দিয়ে এটা গেল কি?
এর লাগি আল্লাহ চৌক কপালের তলে উপরে আবার একটা হাত দিয়ে দিছ দেওয়ার বাদে ই যে উপরে দি ব্রু কতখান আছে ইকসাইন না থাকলে দেখতে কিলা কিলা লাগলো না সিলা মুরগি ঠিক আছে না এর লাগি সুন্দর লাগার লাগি আল্লাহ কিতা করছেন উপরে ব্রু দিছ কিছু কিছু ফুরিতে আবার ও ব্রু অসান সাসিলাই আসেনি আল্লাহর দেওয়া সৌন্দর্য বালা লাগে না তে শাসতে বালা করি হকলতা চাষিল এখন দেখতে একবারে বাদ লাগবে না ব্রু প্লাক করা হারাম করছেন খেয়ে এটা নারী অভিশপ্ত নারী সুতরাং আপনার ঘরের মা বোনও সতর্ক করবা রাজি আসেন তো এর বাদে আল্লাহ কি কিতা করছেন সুবহানাল্লাহ আমরা তো যেটা পরিবেশে বাস করি ধুলা বালু ময়লা আবর্জনা এটা কম না বেশি আলাতুল চৌকুর ভিতরে আমার আলাতুল হামাল এখন আল্লাহ যদি ইকসেন্টরে রিফ্রেশর ব্যবস্থা না করতে আপনি খানা হয়ে গেলাম এর লাগে আল্লাহ চকুর ভিতরে তরল কিছু পানি দিছেন এখন চকুর ভিতরে দুলা বালি আর যেটাও হামাক না জানে এই পানিগুলা আমরা যে চকুর ফলক ফালাই বারবার চকুর ফলক ফালানির লগে লগে দেখা যায় এই তরল পানির মাধ্যমে সব জীবাণু ব্যাকটেরিয়া একবারে সাফ সাফা হয়ে আমরা চোখ হেফাজত থাকে সুবহানাল্লাহ চকুর ভিতরে আল্লাহ লেন্স দিছেন লেন্স না দিলে তো আপনি দেখতে পারলাম না ক্যামেরা তো লেন্স আছে এর বাদে এখন তো মোবাইল একটা আইয়া হারলেও তারা অপেক্ষা করে অক্টোবর মাস কোনবা লাগবে আর আইফোনের নেক্সট ভার্সনটা আইব আবার আগেও তারা আগে গুগলের সার্চ দিয়ে দেখিলা এটার ফিচার্স এটার মধ্যে কিতা কিতা আছে অথবা অন্য যে কোনো স্মার্টফোন গিয়া আগে জিকায় ভাই সাহেব হোকা ই মোবাইলের মাঝে কত মেগাপিক্সেলের ক্যামেরা আছে তারা মনে করে মেগাপিক্সেল যত বেশি ই ফোনের ছবি সুন্দর তত বেশি এখন সম্ভবত বাজারও 200 মেগাপিক্সেলের বেশি ক্যামেরা নাই কিতাবা ক্যামেরাম্যান ভাই ওখানে আছে নি নাই মনে হয় না নেই আল্লাহ আপনার আমার চকুর ভিতরে কত মেগাপিক্সেল দিয়েছেন জানেন বর্তমান বিজ্ঞান গবেষণা করে বলছি যে মানুষের চোখের মধ্যে আল্লাহ তাআলা দেখার জন্য 576 মেগাপিক্সেল দান করেছেন সুবহানাল্লাহ বাড়িতে দেখুগা সুবহানাল্লাহ হয়তো মন চায় না জানেন এর বাদে আল্লাহ চকুর ভিতরে কিতা করছেন দেখুন এটা ক্যামেরা দিয়া কতটা কালার আর শনাক্ত করা যায় আমি জানি না কিন্তু বর্তমান বিজ্ঞান বলছে হিউম্যান আইস ক্যান বি আইডেন্টিফাই মোর দেন 1 মিলিয়ন কালার্স মানুষ তার চোখ দিয়া 1 মিলিয়ন মানে 10 লক্ষ কালার রে শনাক্ত করতে পারে সুবহানাল্লাহ ও চোখ খার দেওয়া নিয়ামত আল্লাহর দেওয়া নিয়ামত রে সঠিক ব্যবহার করা দরকার না অপব্যবহার করা দরকার চোখ আজে বাজে জায়গার দিকে যেন না যায়